আজকে মনে করছি শেষ পর্ব। এমনি তো সেই বিষয়বস্তুটির প্রতি আলোচনা রাখলে আরো অনেক লম্বা সময় রাখা যায়, কিন্তু মানুষ ধ্যান দিয়ে সেই বিষয়ের বস্তুর প্রতি ধ্যান রাখছে কিনা, যে শুরু কোত্থেকে হয়েছিল শেষ কোথায় হচ্ছে। ব্যস্ততার যুগের মানুষ অত ধ্যান লম্বা রাখবে না বলে আজ 4 নম্বর জুমার খুতবার মাধ্যম দিয়ে সেই বিষয়টির আপাতত সমাপ্ত ঘোষণা করছি। বিষয়টি ছিল যে আমরা মানুষ, আমাদের কিছু শত্রু আছে, কিছু বন্ধু আছে। কিছু আমাদের কল্যাণ ডেকে আনে, আর কিছু জিনিস আছে যা আমাদের অকল্যাণ ডেকে আনে। তা আমরা ভালো করে জেনে নেব, চিনে নেব যে আমাদের জন্য কোন বস্তুগুলি বা কারা কারা কল্যাণকর আর কারা আমার জন্য অকল্যাণকর। পরস্পর কয়েকটা জমার বিষয়বস্তু রাখা হয়েছে। একদিন দেখা হয়েছিল যে মানুষ বিপদ আপদের সম্মুখীন হলে প্রথমত চেষ্টা করে নিজেই কাজ সারিয়ে নেওয়ার, বিপদ থেকে উদ্ধার হওয়ার, নিজের সামান, মাল, জাল, ধান, চাল, জমি জায়গা বিক্রি করে সে বিপদ থেকে পার হওয়ার চেষ্টা করে। তা না হলে তখন বন্ধু বান্ধবদের সাহায্য সহযোগিতা নেই। তাতে না হলে রাজনৈতিক নেতা মন্ত্রীদের সাহায্য গ্রহণ করে। একজন আলোচনা রাখা হয়েছিল সেই দিন এই 3টি বস্তু বা জিনিস যাদের উপরে আমরা ভর করি বিপদ থেকে বাঁচার জন্য, কোনোটাই সেদিন কাজ দিবে না। কারণ কিয়ামতের মাঠে সেদিন ব্যবসাও চলবে না যে কিনা বাঁচা করে বিপদ থেকে বাঁচবেন, আর কোনো বন্ধু বান্ধবদের সাহায্য সহযোগিতাও চলবে না, আর রাজনৈতিক নেতা মন্ত্রীদের কোনো সুপারিশও চলবে না। তারপরে জমা রাখা হয়েছিল আমরা নির্ভর করি 4 ধরনের রিলেশন সম্পর্কে লোকের ওপরে। এই 4টা সম্পর্ক আলোচনা রেখেছিলাম। ভাই ভাই, তারপর ছেলে মেয়ের সম্পর্ক বাবা মায়ের সাথে, তারপর স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপর বাবা মায়ের সম্পর্ক ছেলে মেয়ের সাথে। এটা আলোচনা রেখেছি যে সেই দিন 4টা সম্পর্ককেই ক্যান্সেল করে দেওয়া হবে। কেউ কাউরের জন্য সাহায্যের হাত বাড়াতে পারবে না, সবাই সবাইকে দেখে পালাবে। তারপর এক জুমা রাখা হয়েছিল ব্যবসা বাণিজ্য তো গেলই, বন্ধু বান্ধব তো ছুটলই, রাজনৈতিক নেতা মন্ত্রী তো শেষ হলোই, নিজের ভাই বা বাবা মা বা স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে এদের সাহায্য গ্রহণ করবো, সেটাও গেছে। তারপর আমরা ভর করেছিলাম নিজের দেহটা, নিজের হাত, নিজের পা, নিজের চামড়া, নিজের মাংস, এই নিজের দেহটার উপরে আমরা ভর করেছিলাম সূরা ইয়াসিনের মাধ্যম দিয়ে। সেটাও আপনার শত্রু বা আপনার দুশ্মন বা আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে সাক্ষ্য বহন করবে বলে এগুলোর সাহায্য সহযোগিতাও পাওয়া যাবে না। আজ 4 নম্বরের দিন যেই কয়েকটা কথা বলেই আমার বিষয় এবং খুতবা শেষ করব, সেটা হলো যে আমরা মানুষ, আমাদের জীবনে ভয় আছে, লোভ আছে, আশা আছে, অনেক কিছু আছে। তা আমরা একটা নিরাপত্তার জায়গা মনে করি আমাদের বাড়ি ঘরগুলোকে। একটা চোর চুরি করতে গিয়েছে, ধরা পড়ে যাওয়ার আশঙ্কা হলে, তার চুরিটা প্রমাণ হয়ে যাওয়ার আশঙ্কা হলে পালিয়ে আস। যতক্ষণ বাড়ি পৌঁছতে না পারে ততক্ষণ ধরা পড়ে যাওয়া বা ফেঁসে যাওয়ার একটা আশঙ্কা, ভয় থাকেই। আর যখন বাড়ি চলে আসতে পেরেছে, কেউ দেখতে পাইনি, তখন বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলে আই কে আসছে বেকার, আমি তো শুয়েই আছি, কে ধরবে আমার। এতক্ষণ তার ভয়ে তাকে তাড়া করছিল, বাড়ি এসে বিছানায় শুয়ে গেলে আর ভয় তাকে তাড়া করছে।
সংসারের তাড়নায় আমাদের দেশের যুবকরা দেশ বিদেশ পাড়ি দেয়, অনেক কষ্ট পরিশ্রম মেহনতের মাধ্যম দিয়ে কিছু রোজগার করে নিয়ে আসে তার সংসার চালাবার জন্য। কত যে কষ্ট, কত বিপদ। আমরা হয়তো মনে করি বিদেশে গেল 10,000 20,000 50,000 নিয়ে চলে আসলো, যে কত যে কষ্ট আছে যে আমার ভাইরা বা যে ছেলেরা বাইরে থাকেন তারাই বুঝে। সেখানে কাজ ভারী হয়ে গেলে বা জায়গা খারাপ হয়ে গেলে বা পানি খারাপ হয়ে গেলে বা আর কিছু খারাপ হয়ে গেলে 3 মাসের জন্য যেয়ে থাকলে 6 মাসের জন্য যেয়ে থাকলে খালি মাস গুনে দিন গুনে, সময় যখন হয়ে যায় টিকিট করে তারপরে খালি গুনে কয় তারিখ আর কদিন পর যেতে পাবো, একদিন বাকি থাকলে আর কয় ঘন্টা পর উঠবো, তারপর ট্রেনে উঠে বাড়ি আসে। কি কষ্ট, কি পেরেশানি। বাড়ি আসলো, ছেলে মেয়েদের দেখলো, ব্যাগটা রাখলো, গোসল স্নান করলো, খাবার দাবার খেলো, বিছানায় শুয়ে গেল। তখন মনে হচ্ছে না এমন একটা শান্তি অনুভব করছে যে ও যেন আর সফরেই ছিল না বা যায়নি। তা বাড়ি এসে, বাসাতে এসে, স্থানে এসে সব কষ্টের জন্য ভুলে গেল। এইভাবে যত শ্রেণীর মানুষ, চাকরিজীবীরা চাকরির ক্ষেত্রে থাকুক বা ব্যবসায়ীরা ব্যবসায়ী ক্ষেত্রে, যে যে পেশার লোক যে যেখানেই কারবার করে, বাড়িটাকে, স্থানটাকে, বাসাটাকে যেখানেও বসবাস করে সেই জায়গাটা একটা নিরাপদ বা শান্তিময় জায়গা মনে করে যে বাড়ি চলে এসেছি, আর আমার কাছে কাউরে বল চলবে না, এখন আমি নিরাপদে আছি, নিরাপত্তাই আছি বলে মানুষ নিরাপদ জায়গা দেখে দেখে অনেক অন্যায় মানুষ করে এবং ভাবে যে আমি এখানে অন্যায় করছি। কেউ অফিসে বসে চুরি করে, কেউ মাঠে রাস্তায় ঝোড়ের আড়ালে বসে বোতলটা নিয়ে মুখে হয়তো পান করার চেষ্টা করে। কেউ দেখে নেবে নাকি রাজাপুরে একটা যুবক দল তৈরি হয়েছে, দেখলেই তো আমি ফেঁসে যাব। চার ডান দেখে বাম দেখে, কেউ নাই, কোনো সাড়া শব্দ কাউরি নাই, আর পান করে নিয়ে ওখানে উঠে আসবে তো একটা ভয় তাড়া করছে, কেউ তো আমাকে দেখে নেবে না, দেখলে তো বলবে এই তুই রাতে কোথায় থেকে আসছিস, কেউ তো দেখে নেবে না। বাস, কেউ দেখতে পেলো না, দেখা পড়লো না, বাড়ি চলে এসে শুয়ে গেল। তখন ভাবছে আয় কি আমাকে আপ ধরবি, নিরাপদ জায়গা মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেটার উপরেই ভর করছি সেটাই আল্লাহ কেটে দিচ্ছে। আমরা ব্যবসা বাণিজ্য মাল জানার ভরসা করলাম, সেই দিন কেটে দিল। আমরা বন্ধু বান্ধবদের সাহায্য সহযোগিতার উপরে ভরসা করি, সেটাও আল্লাহ কেটে দিচ্ছে। আমরা রাজনৈতিক নেতা মন্ত্রীদের ভরসা করি, সেটাও আল্লাহ কেটে দিলেন। আমরা আমাদের ছেলে মেয়ের উপরে ভরসা করলাম, সেটাও কেটে দিলেন। আমরা ভাই স্ত্রী স্বামী এক অপরের উপরে ভরসা করলাম, সেটাও আল্লাহ কেটে দিলেন। আমরা আমাদের দেহটাকে নিজের মনে করলাম আমি অন্যায় করছি, কেউ দেখেনি, কিন্তু আমার সাথে যারা আছে সেটাও আল্লাহ আমার শত্রু ঘোষণা করে দিলেন। এবার আমরা সব জায়গা থেকে ছুটে এসে নিরাপদ যে জায়গা, বাড়ি বাসা বা স্থানে বসে অন্যায় করি, আর মনে মনে বলি এবার আমি নাগালের বাইরে আছে, আমাকে কেউ ধরতে পারবে না। আল্লাহ সেটাও আপনার রাজঘাস করে দেবে। আপনি জমিনের যেই জায়গাতে বসে, অফিসের যেই চেয়ারে বসে, পঞ্চায়েতের যেই চেয়ারে বসে, বা গ্রামের বা রাস্তাঘাটের যেই ঝোড়ের আড়ালে বসে, বা বাড়িতে বসে গোপনে, যেখানে যে অন্যায় করবেন সে অন্যায়ের রাজ সাক্ষী হবে ওই জায়গাটায়, যেই জায়গায় বসে বসে আমি বা আপনি অপরাধ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন কম্পনে প্রকম্পিত হবে। কিয়ামতের সন্নিকটের কথা বলা হচ্ছে। কিয়ামতের দিন, আমরা এই পৃথিবীর শুরু হয়েছে, একদিন শেষ হবে। শেষের জন্য যে সিঙ্গারে ফুৎকার দেওয়া হবে, ফুঁক দেওয়া হবে, প্রথম বাঁশির ফুঁক যখন দেওয়া হবে, গোটা পৃথিবীর আসমান জমিন সূর্য চন্দ্র পাহাড় পর্বত সব একেবারে একাকার হয়ে সমতল ভূমিতে পরিণত হয়ে যাবে। ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, দ্বিতীয় ফুৎকার যখন মারা হবে তো আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন মাটি তার বোঝগুলোকে উঠিয়ে ফেলে দেবে।
ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। প্রকম্পিত যখন হবে, ভূমিকম্প হবে, পৃথিবী আকাশ ভেঙে খান হয়ে যখন যাবে, তখন জমিন তার ভিতরে যতগুলো বোঝ আছে, আসফাল মানে বোঝ, সেই বোঝগুলোকে উঠিয়ে ফেলে দেবে। তার বোঝ কি কি আছে? মুফাসসিরিন ইকরাম তার তাফসীর করেছেন, 3 ধরনের বোঝ জমিন তার পেটে নিয়ে আছে। এক, যতগুলো খনিজ সম্পদ পৃথিবীতে আছে জমিনের তলে, তেল, পেট্রোল, সোনা, চাঁদি, হীরা, মণিমুক্তা সব মাটির তলে, যেগুলো নিয়ে আজ সারা বিশ্ব একে অপরের সাথে কম্পিটিশন করে, মারামারি, ফাটাফাটি, হানি, অনেক কিছু করে। এমন একটা জায়গায় সমুদ্রের তলে তেলের বা গ্যাসের বা সোনার একটা খনিজ সম্পদের যখন সন্ধান পেল, সেটা হয়তো সীমানা, এই দেশ এবং সেই দেশের সমুদ্রে একটা সীমানা আছে, তখন 2 দেশের লড়াই শুরু হয়। না এখানে আমাদের, ও বলছে আমাদের। এটা সমুদ্রের তলের খনিজ সম্পদ বের করার জন্য, যেখানে হয়তো 50 কোটি টাকার সম্পদ থাকলে হয়তো 30 কোটি টাকা ব্যয় হবে উঠাতে, তো সেটাকে নিয়ে 1000 কোটি টাকা খরচ করতে হলো যুদ্ধ করে একে অপরের জন্য, করে খনিজ সম্পদটা নেওয়ার জন্য। না জানি যা দেখতে পাচ্ছি, উঠাতে গিয়ে আরো যদি বেশি পেয়ে যায়, তো সেই দিন জমিনের মধ্যে যতগুলো খনিজ সম্পদ আছে, সোনা, চাঁদি, হীরা, মণি, মুক্তা যা আছে, সব উঠিয়ে ফেলে দেবে। আর 2 নম্বর বোঝ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মাটিতে আমরা দফন করেছি, সমস্ত মাইয়েত মাটির তলে আছে, মাটি সব নিজের গর্ভ থেকে বের করে ফেলে দেবে। বলবেন যে সমস্ত লাশগুলো দফন করা হয়নি, পুড়িয়ে দেওয়া হয়েছে, পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে বা আর কিছু, যেইভাবেই তার মৃত্যু হয়ে থাক, আর যেখানেই তাকে দফন করুক আর পুড়িয়ে দেওয়ার যা কিছু করুক, সবই উপাদান আল্লাহ জমিনে বাকি রেখেছেন। পুড়িয়ে সমুদ্রে ভাসিয়ে দেওয়া আছে, তার ছাই থেকে তার উপাদান আল্লাহ সংরক্ষণ জমিনে করে রেখেছেন। ওষুধে খেয়ে একটা মানুষ মারা গেছে, পুড়িয়ে মারা গেছে, সব জায়গা থেকে মানুষের উপাদান আল্লাহ সংরক্ষণ রেখেছেন। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বোঝ, বলতে এই যে সমস্ত মানুষের দেহগুলোকে জমিন উঠিয়ে ফেলে দেবে। 2 নম্বর বোঝ। আর 3 নম্বর বোঝ, ওয়া আখরাজাল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আমি বা আপনি এই জমিনে দাঁড়িয়ে ছাদের ওপরটাও জমিন, আসমানে এরোপ্লেনে, প্লেনে উড়ি, সেটাও জমিন। কেন? এরোপ্লেনটা বাস্ট হলে তো নিচেই পড়ে, উপরে তার চলে যায় না, আর তারপরও তো নামবেই। তো সেখানে করুক, যে যেখানে অন্যায় করুক, সমস্ত অন্যায়ের রাজসাক্ষী হবে এই জমিন। ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। যে মানুষ যেখানে বসে, সে অফিসে হোক, আর মসজিদে হোক, আর বাড়িতে হোক, আর গাছের উপরে হোক, গাছের নিচেই হোক, ঝোপের আড়েই হোক, প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, যে যেখানে বসে যা কিছু অন্যায় করেছে, সমস্ত অন্যায় রাজ ফাঁস করে দেবে জমিন। কথা বল। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সেই দিন মানুষ বলবে, কি ব্যাপার, কি হয়েছে? সম্পদগুলো দেখে বলবে, এই সামান্য সম্পদের জন্য আমি ঝুটের কলম চালিয়েছিলাম, সামান্য সম্পদের জন্য আমি শরীয়ত পরিত্যাগ করে আমি এই সম্পদটা অর্জন করেছিলাম, সামান্য সম্পদের জন্য আজ বিশাল আকারের পাহাড়ের সমতুল্য সোনা এবং চাঁদি, হীরা, মণিমুক্তার পাহাড় জমিনের উপরে উঠে আসবে। কি জন্য আমরা করেছিলাম গো, কি জন্য অন্যায়টা করেছিলাম, এত মাল। সেই দিন কোনো মালের কারো লোভ হবে না, আর মালের দিকে কেউ তাকিয়েও দেখবে না, আর মালের দিকে কেউ যাবেও না। আশ্চর্য হবে, বিআন্না রাব্বাকা আওহা লাহা। মানুষ আশ্চর্য হবে, কি ব্যাপার, জমিন কথা বলছে। তবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই জন্য আল্লাহর পক্ষ থেকে জমিনকে নির্দেশ দেওয়া হবে, তাকে বাকশক্তি দান করা হবে। আজ আমি বা আপনি কথা বলি, আমি আপনি কিসের? আমি আপনি তো মাটির মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মাটি থেকে তৈরি করেছেন, তো যে মাটি থেকে তৈরি করা বস্তু যদি কথা বলতে পারি, তো মাটি কেন কথা বলতে পারবে না?
যে আল্লাহ মাটির তৈরি মানুষকে কথা বলার শক্তি দান করেছেন, সে আল্লাহ কিয়ামতের মাঠে তিনি সিংহাসনে আরোহণ করবেন এবং আমার আপনার বিপক্ষে আমার রাজসাক্ষী হিসেবে পেশ করা হবে জমিনকে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সমস্ত তথ্য আমার এবং আপনার জমিন আল্লাহর সামনে পেশ করে দেবে। দেশ থেকে বিদেশ থেকে মাঠ থেকে ঘাট থেকে নিরাপদ জায়গা মনে করে বাড়ি আসলেন, বাড়িটাকে নিরাপদ মনে করলেন, কিন্তু বাড়িও আপনার রাজসাক্ষী বা আপনার বিরুদ্ধে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ বলে আজান হয়েছে, বাড়িতে আপনি বসে আছেন, বাড়ি আল্লাহকে বলে দেবে এই শয়তানি দুষ্ট আর নাফরমান তোমার। আজান হয়েছিল, মসজিদে যাইনি, আমার ইচ্ছা হয়েছিল একে জমি আমি নিজের মধ্যে নিজের গর্বে ঢুকিয়ে নেব, মহান আল্লাহ তোমার নির্দেশ ছিল না বলে আমি একে আমার গর্বে ঢোকাতে পারিনি। আজ আমি তার রাজ সাক্ষী হিসাবে তোমার সামনে ঘোষণা করছি, এই শয়তান, এই নাফরমান, এই বেঈমান। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সালাতের দিকে ছুটে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে ছুটে এসো, মুক্তির দিকে ছুটে এসো। এই বেঈমান বাড়িতে বসে বসে রাত কাটিয়ে দিয়েছিল। সকালবেলা দেখালো, কেন আসেনি ভাই? আজ ঘুম ভাঙেনি, আজ অসুস্থ, আজ এই কাল সেই, কি আজ কি কাল। ও আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মুখের কথা বলার পরে নয়, কি কথা বলবেন এখনো শব্দটা উচ্চারণ করেননি, শব্দটা এখনো তৈরি করেননি, শুধু একটা সংকল্প হয়েছে আমি এটা বলবো, সেই তথ্যটা আল্লাহ জানেন। জমিন আমার এবং আপনার সব রাজ তথ্য ফাঁস করে দেবে। কোন জায়গাটা, কোন স্থানটাকে নিরাপদ মনে করে আমরা দিন পর দিনের পর দিন, দিনের পর দিন অন্যায় করে যাচ্ছি, অন্যায় এড়িয়ে থাকছি। মৌলভী সাহেবরা বলে, আরো কেউ বলে, আর কেউ বলে, আমরা শুধু ভুল ধরতেই ব্যস্ত, নিজের দিকে কেউ দেখি না। সাবধান, প্রত্যেকে নিজের কবরে চলে যেতে হবে এবং প্রত্যেকে নিজের নিজের হিসাব দিতে হবে। আমি আপনি এসেছি কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা জিনিসের হিসাব দেওয়ার আগে একটা কদম, কদম বলতে এক পা উঠি যে ফেলে সামনে এগিয়ে, এটা কদম বলা হয়। 5টা জিনিস হিসাব দেওয়ার আগে কোন মানুষকে, পৃথিবীর কোন মানুষকে একটা কদম, একটা পা সেখান থেকে হটতে দেবেন না। কি 5টা জিনিস? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে আয়ু, যে বয়সটা আপনাকে দেওয়া হয়েছিল, 60, 70, 85, 80 যা কিছু হোক, পুরো বয়সটার আমাকে হিসাব বুঝিয়ে দাও। তোমার সময়টা কোন কাজে, কোন পথে খরচ হয়েছে। 2 নাম্বার, তোমাকে একটা জওয়ানি দেওয়া হয়েছে, জওয়ানির স্পিরিট, জওয়ানির একটা শক্তি, একটা পাওয়ার দেওয়া হয়েছে তোমাকে। সেই পাওয়ারটার নাম হচ্ছে জওয়ানি, যৌবনকাল। যখন মানুষ যুবক হয়, বাচ্চা ছেলেদের মেজাজ আলাদা থাকে, একটু কিছু করে, আপনার ছেলে হোক আর পোতাই হোক বা গ্রামে কোনো বাচ্চাই হোক, আপনার থাপড়া, এই দিব বকে এক থাপড়, সর এখান থেকে, দৌড়ে বাচ্চা পালিয়ে যায়। কেন? বাচ্চা, তার রক্তে সেই স্পিরিট নাই। আপনি আপনার মতো একজন যুবককে, আমি আমার মতো এক যুবককে, তাই বলে দেব থাপড়, তোকে পাল্টা থাপড় উঠে, দেখেছি কত পারিস, মার তোমাকে, তোকে ছেড়ে কথা বলবো না। এক প্রতিপক্ষ কথা বললো বাচ্চাটাকে, বাচ্চা তার জবাব দিতে পারলো না, কিন্তু আপনার মতো যুবককে বললেন, বলে জবাব দিচ্ছে কেন? তার মধ্যে একটা পাওয়ার আছে, শক্তি আছে, স্পিরিট আছে, সেটা যৌবনকাল। যৌবনকালের রক্ত, যৌবনকালের শক্তি এমন একটা শক্তি, তার বিপক্ষে তার সামনে যদি লক্ষ লোক থাকে, এরা যদি 2000 থাকে, 1000 থাকে, একাই যদি থাকে, তারপরও তার শক্তি, তার পাওয়ারটা এমনই একটা স্পিরিট, সে বলবে আজ তোদের দেখবো, মানে একাই বলবে 1 লক্ষকে। ও ভালো করে জানে আমি 1 লক্ষ লোকের মোকাবিলা করতে পারবো না, তারপরে বলে কেন? ও বাধ্য বলতে, ওর মধ্যে একটা যৌবনকাল আছে, জওয়ানের একটা স্পিরিট পাওয়ার আছে। এই পাওয়ার কথা বলে, ওর পাওয়ার আমার পাওয়ার সমান সমান, তখন সংখ্যা জনসংখ্যা দেখে না, আজ তুই দেখবো তোকে। 2 নাম্বার হিসাব হবে, তোমার 15 বছর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত যৌবনকাল দিয়েছিলাম, তুমি কাউরি কথা, কাউরি চাপা কথা মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিলে না। তো তুমি মুমিন বা তুমি মুসলমান বা তুমি মানুষ, আমি একটা বিধান তোমাদের মধ্যে দিয়েছিলাম কোরআন নামের, তোমার চোখের সামনে সে কোরআনের অসম্মান হয়েছে, কোরআন নামের সংবিধানের সম্মান হয়েছে, তুমি কোরআন নির্দেশকে পায়ে দাবা দিয়েছো,
তোমার সামনে তোমার ছেলে মেয়ে দিয়েছে, তোমার স্ত্রী দিয়েছে, তোমার সমাজ দিয়েছে, তোমাদের সমাজে যুবকরা দিয়েছে। তোমার স্পিড তখন কোথায় গিয়েছিল? তোমার পাওয়ার তখন কোথায় গিয়েছিল? যেই পাওয়ার আমি তোমাকে দান করেছিলাম যৌবনকাল, সেই যৌবনকালের পূর্ণ হিসাবটা আমাকে দিয়ে দাও। কোন পথে খরচ করেছো দেখিয়ে দাও, কোন পথে খরচ করেছো। 3 নাম্বার, তুমি যে মাল সঞ্চয় করেছিলে, আমি তোমাদের বিধান দিয়েছিলাম হালাল ভাবে উপার্জন করো। তো তোমার উপার্জনের পথটা আমাকে দেখে দাও, হালাল না হারাম। আজ পকেটে যার 5,000 টাকা, সে মনে করে আমি 5,000 টাকার মালিক, যে 50, সে আরো একটু আমি 50-এর মালিক। কেউ যদি একটা জমি জায়গা গাড়ি বাড়ি বা 1 কোটি টাকার মালিক হয়, তো ওর কাছে আর কে লাগে? আমি সর্বের সর্ব। কথা বললে সোজা, হ্যাঁ কথা বলে না, ভাই জাকাতটা বের করবেন না, এই হিসাব কথা করে নাই, বা দেখি অমুক ধুমুক অনেক কিছু, মানে পাত্তাই দিল না। যেমন যেমন মাল তেমন তেমন মিজাজ তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি যা মাল জীবন উপার্জন করেছো, মালটার কামাইয়ের পথটা আমাকে দেখিয়ে দাও। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর, আপনার মাল আছে বলে আপনি ব্যয় করবেন যেখানে মনে সেখানে না, ব্যয় করার পথটা আমাকে দেখিয়ে দাও। তোমার প্রতিটা টাকা, প্রতিটা পয়সা বৈধ পথে ব্যয় হয়েছে না অবৈধ পথে ব্যয় হয়েছে? তোমার আছে বলে তুমি অপচয় খরচ করবে। তোমার একটা বিয়েতে ভোজ 50,000 টাকা করলে হয়ে যায়, 25,000 টাকা করলে হয়ে যায়। তোমার প্রতিবেশী একটা ছেলে গরিব, তার ছেলে মেয়েকে লেখাপড়া করতে পারে না, আর তুমি 2 লক্ষ টাকা ভোজে খরচ করবে। 50,000 টাকা দিয়ে 5টা গরিবের ছেলেকে মানুষ করতে পারো নি? অপচয় খরচ। তোমার মাল বলে মন মতো। আমি তোমাকে ধনী মালদার করেছিলাম, ওকে গরিব করেছিলাম তোমার পরীক্ষা নেওয়ার জন্য, তুমি পরীক্ষাতে ফেল। তো তোমার মাল ব্যয়ের খরচটা কোন পথে ব্যয় করেছে, ব্যয়ের রাস্তা আমাকে দেখিয়ে দাও। 4টা। আর 5 নম্বর, যাকে যেই পরিমাণের ইলম, জ্ঞান, শিক্ষা দীক্ষা দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, আমরা যারা এখানে বসে আছি, ছোট বড় কম বেশি সবাই জ্ঞানী, সবাই জ্ঞানী। মানে আমি বা আপনি ভালো বা মন্দ কোনটা, এটা বিবেচনা করার জ্ঞানটা সবারই আছে। যদি কেউ বলেন যে আমার তেমন জ্ঞান নেই, এটা হিসাব আমাকে লাগবে না, তা আপনাকে 1 থালি পায়েস আর অপর থালি তো গোবর দিব, খাবেন কি? পায়েস মনে করে দুটোই না পার্থক্য। যদি কেউ একজন থাকেন যে আমি পায়েস আর গোবর পার্থক্য করতে জানি না, ওর হিসাব হবে না, খালাস, বেকসুর খালাস। আর এটুকু যদি পারেন আমি পায়েস এবং গোবরের পার্থক্য করতে পারি। আপনার কাছে একটা 500 টাকার নোট আছে, কেউ বলছে ভাই এই 500 নোটটা দাও তো আমাকে, আর ওইরকম একটা কাগজ কেটে দিল ভাই, বাবার থেকে ভালো কাগজ দিল, তোমারটাও কাগজ আর আমারটাও কাগজ, তুমি 500 টাকাটা দিয়ে দাও, আরে সুন্দর চকচকে কাগজ তুমি নিয়ে নাও। কেউ যদি নিয়ে এলেন তো বেকসুর খালাস, আর হিসাব হবে। আর যদি মনে হয় তুই এটা কাগজ দিবি আর 500 টাকা নিবি, দিব গাধাকে একই দাও, এটা বলার যদি ক্ষমতা আপনাদের মধ্যে থাকে, তাহলে আপনি পূর্ণ মাত্রার জ্ঞানী। যে পরিমাণ যাকে জ্ঞান দেওয়া হয়েছে, যেই পরিমাণ যাকে সম্মান ইজ্জত দান করা হয়েছে, যেই পরিমাণ যাকে নেতৃত্ব ক্ষমতা দান করা হয়েছে, তোমার শিক্ষা দীক্ষা, তোমার নেতৃত্ব, তোমার ক্ষমতা, তোমার কলমবাজ, তোমার বুদ্ধি, তোমার ক্যাপাসিটির মাধ্যমে টুকুর আমাকে হিসাব দিয়ে দাও। তুমি তোমার শিক্ষা, মানে এই যে চ্যাপ্টারটা তোমার মধ্যে ছিল, জ্ঞানের চ্যাপ্টারটা, এটা তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে খরচ করেছো। এই 5টা হিসাব দেওয়ার আগে একটা কদম আল্লাহ কাউকে কিয়ামতের ময়দানে শক্তি দেবেন না। ভাই 5টা হিসাব বুঝতে হবে, আর নাহলে সেখান থেকে একদম থ্রু পাস জাহান্নামে চলে যেতে হবে। যাই হোক, আজকে আমি আমার এই বিষয়টা সমাপ্ত ঘোষণা করছি যে আমার কে আর আপনার কে শত্রু আর কে বন্ধু। আমরা শত্রু বন্ধু চিনে নিয়ে যেটা বন্ধু সেটাকে গ্রহণ করব, আর যেটা শত্রু, যেগুলোর উপরে আমরা ভর করলাম, 4টা বিষয় দেখালাম, 4 জিনিসের আমরা ভর করি, 4টে আপনার শত্রু, 4টে আপনার বিরুদ্ধে কথা বলবে। আমাদের খুব সতর্ক থেকে আজকে থেকে আমরা বিধানের দিকে এগাবো। আমরা নিজের চলাফেরার জন্য দেখে নেবো শরীয়ত এই বিষয়ে কি বলছে, এই ব্যাপারটা কি বলছে। আপনি বিয়ে জুড়বেন, ব্যবসা করবেন, খরচ করবেন, বউ একটা নির্বাচন করবেন, একটা জামাই নির্বাচন করবেন, যে কোনো ক্ষেত্রে
আপনার ক্ষমতা থাকলে আপনি দেখুন, না হলে আপনার থেকে যারা একটু বেশি জানে তাদের জিজ্ঞেস করুন, আমি এই কাজটা করতে চাচ্ছি, সে ইবাদতের হোক বা দুনিয়াবির হোক, যে কোনো কাজ হোক, আমার এই কাজটা শরীয়তমূলক বৈধ কিনা, আমি কতটুকু করতে পারি, কি পরিমাণে করতে পারি, কিভাবে জামাই নির্বাচন করব, কিভাবে বউ নির্বাচন করব, কিভাবে আমি স্ত্রী নির্বাচন করব, এসব বিষয়ে ব্যবসা বাণিজ্য এক কথা দুনিয়ায় চলাফেরার প্রত্যেকটা ব্যাপারেই আপনাকে বেছে নিতে হবে শরীয়তের পথ কোনটা আর শরীয়তের পথ কোনটা নয়, কোনটা পথে গেলে আমার কল্যাণ আছে আর কোনটা পথে গেলে অকল্যাণ আছে। নির্বাচন করার পর, জেনে নেওয়ার পর কারফান হয়ে বিশ্বাসী হয়ে দৃঢ় ইমানের সাথে আপনি কাজ করবেন। আমার বা আপনার কাজের পরিমাণ যদি 100-র মধ্যে 1% হয়, কিন্তু যদি সঠিক হয়, এখলাসের সাথে হয়, একদম আল্লাহর ভয়ে হয়, তাহলে 1% কাজ করেও আমার আপনার মুক্তি হয়ে যেতে পারে, বলুন আলহামদুলিল্লাহ। আর 10%, 50% যদি থাকে আর ভেজাল থাকে, 60% থাকে ভেজাল থাকে, তাহলে